আসসালামু আলাইকুম। বেঈমান ধ্বনি তুলে উপদেষ্টা আসিফের ছবিতে আগুন। আসলে উপদেষ্টাদের পরিণতি কী হতে যাচ্ছে আমরা সবাই জানি এবং উপদেষ্টারা আসলে ছাত্র উপদেষ্টারা আসলে বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতিকর, শুধু ছাত্র উপদেষ্টা নয়, আসলে ছাত্র সমন্বয়ক নামধারী যতগুলো ছেলে আছে এবং যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে বা জুলাই নেতৃত্ব দাবি করে, তারা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। যদি 5ই আগস্টের পর তারা যদি ক্ষমতার দ্বন্দ্বে বা লোভ অর্থাৎ অন্যায় আবদারে যদি জড়িত না হতো, তারা যদি অর্থ লোপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে জড়িত না হতো বা তাদেরকে যদি জড়িত হতে না দেওয়া হতো, তাহলে বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন হতে পারত। কারণ আমরা 111 নিয়ে আমরা দেখেছি, যখন একটা সরকারের পতন ঘটেছিল, সেই পতনের ফলে বাংলাদেশের অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস বাংলাদেশের মানুষ অত্যন্ত নিরাপদে এবং আনন্দে ছিল। তো সেই পরিস্থিতি বিবেচনা নিলে এই যে আমরা গত 5ই আগস্টের পর থেকে দেশের যে পরিস্থিতি দেখছি, কখনো মব, মানে এটা এই দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, পুলিশ বাহিনী বলতে কিচ্ছু নেই। তো এরই মধ্যে একজন সমন্বয়ক দাবি করছেন ছাত্র উপদেষ্টা যাতে কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারেন, এবং তার নাম হচ্ছে মুনতাসির, এবং সে বলতে চাচ্ছে তার কাছে অনেক এভিডেন্স আছে। শুধু ছাত্র উপদেষ্টা নয়, ছাত্র সমন্বয়করা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, এছাড়া ইউনিশ সরকারের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যেন এবং জামাত ইসলামী লোকজন যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই দিকে আসলে পরবর্তী গভর্নমেন্ট যেই আসুক না কেন তার নজর দিতে হবে এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এরা বাংলাদেশের যে একটা সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগটা ধ্বংস করে দিয়েছে। ধন্যবাদ।